এই গরমে এটা আমাদের প্রথম বিয়ে বাড়ি। গা থেকে ঘাম টপ টপ করে পড়া সত্ত্বেও গপ গপ করে সাটিয়ে যাচ্ছি। আর আজকের বিয়ে বাড়িটা কিন্তু একদম আনএক্সপেক্টেড ছিল। বিষয়টা অ্যাকচুয়ালি কি, চলো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। Hi everyone, I am Dolan. Today I will share the exciting wedding food vlog. So let's start it. গরমকালের এটা আমাদের প্রথম বিয়ে বাড়ি, তাই একদম মিস না করে সন্ধ্যাবেলায় সাজুগুজু করে ফুল ফ্যামিলি মিলে চলে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে গিয়ে প্রথমে এদিক ওদিক না ঘোরাঘুরি করে আজ চলে গেছিলাম প্রথমেই ব্রাইডের কাছে, যেটা প্রতিবার আমার কিন্তু মিস হয়ে যায়। ব্রাইডের সাথে দেখা করে আমি চলে আসলাম স্টলের দিকে। এখানে দেখছি প্রচুর স্টল দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস থেকে পান থেকে চালু শুরু করে চাউমিন, কফি, পকোড়া, ফুচকা, চাট সব কিছুই মোটামুটি রয়েছে। আমরা মেয়েরা আর যাই খাই না কেন, ফুচকা কিন্তু আমরা খেয়ে থাকি কম বেশি সবাই। আর বিয়ে বাড়িতে ফুচকা জানি কাকু দিতে দেরি হবে জানা সত্ত্বেও কিন্তু বাটি নিয়ে দাঁড়িয়ে থাকার পরও একটা ফুচকা খেয়েও কিন্তু শান্তি পায়। সেটার মতো তৃপ্তি হয়তো টাকা দিয়েও ফুচকা খেয়ে পাই না। যাই হোক, প্রথমেই কিন্তু আমি ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানে সবাই মিলে কিন্তু আমরা ফুচকা খেয়ে নিয়েছি প্রথমে। আর এনাকে যে দেখছেন, এনাও কিন্তু বেশ ভালোই এনজয় করেছে ফুচকাতে, বিকজ ফুচকাটা কিন্তু একদম হালকা ছিল, মানে একদমই ঝাল ছিল না, মোটামুটি খেতে ভালোই ছিল। নেক্সট আমি চলে আসলাম চাটের স্টলে, যেখানে কিন্তু চাটটা পরিমাণে কম দিলেও খুব সুন্দর সাজিয়ে দিয়েছিল, দই, চাট মশলা, মিঠা চাটনি, টক চাটনি সব কিছু দিয়ে বেশ ভালো লাগলো। আর তারপরে ছিল চাউমিন, একদম স্ট্রিট স্টাইলে, মানে একদম ধোয়া ধোয়া একটা গন্ধর সাথে একদম অল্প তেলে, বেশ ভালো লাগছিল খেতে। বাড়িতে চাউমিন খুব একটা না খেলেও বিয়ে বাড়িতে গিয়ে স্টলের চাউমিন কোনোভাবেই মিস করা যায় না। দেন আমি নিয়ে নিলাম একটা পকোড়া। প্রচণ্ড ঘাম হচ্ছিল আজকে, তাই জন্য কিন্তু আর পকোড়ার সাথে কফিটা নিলাম না। সব কিছু খাওয়ার পর চলে গেলাম ফ্রুট স্যালাডে। আমার পছন্দের এখানে নিলাম পাইনাপেল আর গ্রেপস। বাকি যে আইটেমগুলো ছিল একদমই আমার পছন্দ নয়, তাই এইগুলোই শুধু নিয়ে ফ্রুট স্যালাড দিয়ে পেটটাকে একদম ঠান্ডা করে চলে আসলাম এখানে মেন কোর্সে ঢুকেই পড়ে গেলাম বিপদে। প্রায় 1.5 ঘন্টা মতো দাঁড়িয়ে থেকে চেয়ার বুকিং করে লাইন দিয়ে ফাইনালি একটা চেয়ার পেয়েছি। আজ যেমন বিয়ে বাড়িটাতে গরম ছিল সেরকম লাইটিং, গান বাজছে, অ্যারেঞ্জমেন্ট তো খুব ভালো ছিল, বাট গরমের জন্য একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। যাই হোক, মেন কোর্সে বসে যাওয়ার প্রথমেই চলে এসেছে কিন্তু পনির সাটে, চিকেন সাটে, এইসব খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আর খাওয়ার প্রথম পাতেই যদি এরকম একটা আইটেম পড়ে, সত্যি দিলটা পুরো গার্ডেন হয়ে যায়। আমার কিন্তু পনির সাটেটা বেশ ভালো লেগেছে, 8 আউট অফ 10 দেওয়া যেতে পারে, বিকজ এটা একটুখানি বেশি ফ্রাই হয়ে গেছিলো। পনির সাটে খাওয়ার পরেই কিন্তু চলে এসেছিল এখানে কচুরি, আর সাথে ছিল ছোলার ডাল, যেটা একদম সিম্পল ছিল। এটাকে 5 আউট অফ 10 দেওয়া যেতে পারে, খুব একটা আমার ভালো লাগেনি। আর তার সাথে কিন্তু স্যালাডও ছিল। আর ছোলার ডালটা শেষ হতেই চলে আসলো এখানে ভেজ রাইস, সাথে ছিল মুগের ডাল, আর ডাল ভাতের সাথে খাওয়ার জন্য ছিল একটা মিক্সড ভেজটা নর্মালি খেতে খুব একটা খারাপ না হলেও এর মধ্যে একদমই পনির, ফুলকপি কিছুই পাওয়া যায়নি, তাই এটাকে আমি একদম 3 আউট অফ 10 দিলাম। আর তারপরে ছিল কিন্তু একদম গরম চিকেন কষা, যেটা কিন্তু একদমই আনএক্সপেক্টেড ছিল, বিকজ এই বিয়ে বাড়িটা কিন্তু নন বেঙ্গলি, মানে বিহারি বিয়ে বাড়ি ছিল। সাধারণত আমরা এখনো পর্যন্ত অনেক বিহারি বিয়ে বাড়ি খেয়েছি যেখানে কিন্তু ওরা ননভেজ একদমই করে না, যেটা ওদের একদমই অছুত বলে মনে হয়। বাট এই বিয়ে বাড়িটা কিন্তু আমরা একদম আনএক্সপেক্টেড ছিল যে চিকেন করবে। বাই দ্য ওয়ে, চিকেনটা মোটামুটি টেস্টটা খুব ভালো ছিল, কিন্তু চিকেনটা ওই যে খুব একটা ভালো সেদ্ধ হয়নি বলে একদমই খাওয়া যাচ্ছিল না। তাই টেস্টটা ভালো হলেও চিকেনটা কিন্তু একদম সেদ্ধ হয়নি, তাই এটাকে দেওয়া যেতে পারে 7 আউট অফ 10। এই ভিডিওতে আমি একটাই কথা বলতে চাই, প্লিজ আমার রেটিংগুলো দেখে কিন্তু তোমরা কেউ আমাকে খারাপ ভেবো না। আমি কিন্তু সব সময়ের জন্যই ফুড ব্লগে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি, কোনো প্রমোশনের জন্য কিন্তু রেটিং বাড়ানো কমানোর এখানে কিন্তু কোনো ব্যাপার না। আমার খাবারগুলো ঠিক যেমন লেগেছে আমি কিন্তু তেমনই বলেছি। আর এখানে কিন্তু প্রত্যেকটা খাবার যাচাই ছিল যে যতটা খেতে পারে, কিন্তু হ্যাঁ, চিকেনটা যদি একটু সেদ্ধ হতো, সত্যি কথা বলতে চিকেনটা কিন্তু 9 আউট অফ 10 দিতে পারতাম। চিকেন কষা শেষ হতেই চলে আসলো পাতে আমের চাটনি, আর সাথে ছিল মাধুরীর পাঁপড়। চাটনিটা মিষ্টিটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে আমার একটু ভালো লাগছিল, তাই শুধু পাঁপড়টাই খেলাম। আর পাঁপড়টা খেতে গিয়ে ঠাস করে ভেঙে পড়ে গেছিলো কোলে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই, তাই আমি একটু মুখে পুরে নিলাম উঠেই। যাই হোক, তারপর চলে আসলো কিন্তু মিষ্টি এখানে 2 রকমের দিয়েছিল, একটা সাদা রসগোল্লা আর একটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের রসগোল্লা, যেইগুলো কিন্তু খেতে সত্যি ভালো ছিল। মিষ্টিগুলো কিন্তু সত্যি ভালো
ছিল, সাইজে ছোট হলেও মিষ্টিগুলো কিন্তু একদম স্পঞ্জি ছিল আর বেশ ফ্রেশ ছিল মিষ্টিগুলো। মিষ্টিতে কিন্তু চোখ বন্ধ করে 9/10 দিলাম। এই গরমে বিয়ে বাড়িতে এসে আমরা সব কিছুই ঠিকঠাক করেছি, কিন্তু একটা কিন্তু ব্লান্ডার করেছি, যেটা তোমাদেরকে আমি এখন শেয়ার করবো। জাস্ট ওয়েট, দাঁড়াও। এইবার তোমরা দেখো আমাদের ডাস্টবিনটার কি অবস্থা করেছে। ইয়েস, এই গরমে কিন্তু একদমই খেতে পারছিলাম না, তবুও যেটুকু পেরেছি খেয়েছি। আর আজকের খাওয়া দাওয়াটা শেষ হলো আমাদের কর্নেটো আইসক্রিম আর পাসপাসি। তো আজকের মতো এই পর্যন্ত, বাই।